আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাব সীতাকুণ্ড স্কুল থেকে আর কি শিক্ষা সফর, যেটা সব বছরই হয় সব বন্ধু বান্ধব মিলে। তো এটাই লাস্ট বছর, আজকে আমরা সবাই যাব। তো চলো তোমাদের আজকে সবকিছু দেখায়। তো সীতাকুণ্ডে যাওয়ার জন্য আমরা সকাল 5:30 বাজে উঠে গিয়েছি, যেটা তোমরা এই সূর্যটা দেখলে বুঝতে পারবা। আমি মনে করছিলাম আমি সবার আগে উঠে পড়ছি, কাউরে পাবো না, কিন্তু আইসা দেখি আমার আগেও অনেকজন এদিকে আইসা বসে। তো ব্যাপার না, আমরা সবাই একসাথে যাবো। আর এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। 6, 7, 8, 9 এর বাস আইসা পড়ছে, শুধু আমার আর কি আমাদের ক্লাস 10 এর বাস এখন আসে নাই। প্রায় 2 ঘন্টা ওয়েট করা লাগছে আমাদের বাসের জন্য। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এত দেরি কেন লাগলো। সে বলল বাসে কোনো সমস্যা হয়েছিল, এটা ফিক্স করতে এতক্ষণ লাগছে। তা আমরা বাদ দিলাম, আমরা সবাই বাসে উঠে গেলাম। দেখো তোমরা ওদের চেহারাটা দেখলে বুঝতে পারবা যে ওরা বাসে উঠে কি আর কি খুশি হয়েছে। তো এখনো অনেকজন আর কি বাসে উঠতেছে। তো আমি সবার আগে আইসা বাসের জানলা সাইডের বেঞ্চটা মাইরা দিছি। বন্ধুরা, প্রায় 30 মিনিট পর আমাদের বাসটা অবশেষে ছাড়তেছে। আর এতক্ষণ সময় লাগার কারণ হলো অনেকজন আছে তোমাদের বাড়িতে আর কি বসে আসছিল, মানে আইতে দেরি হইতাছিল, ওদের আর কি আস্তে আস্তে দেরি হয়ে যায়, তা ব্যাপার না। আর বন্ধুরা, আমাদের বাসের ভিতরে কিন্তু আমরা বক্সও ফিট করছি নাচার জন্য। ওইটার কিছু ক্লিপ বা ভিডিও তোমাদের দেখাবো, কিন্তু সাউন্ডগুলো আমি অফ করে দিব কারণ কপিরাইট আসতে পারে। আর তোমরা শুধু একবার এই গাছগুলা দেখো, এগুলো কিন্তু রাস্তার মাঝখানে লাগা রাখছে, এগুলো গাঁদা ফুল, অনেক সুন্দর লাগতেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, বাস এখনো চলতেছে। তো এতক্ষণ বাস চলার কারণে আর কি বাসটা একটু থামা লাগতেছে। এদিকে বাসটা আর কি গ্যাস নিবে, এদিকে আর কি আমরা আর কি এদিকে একটু খাওয়া দাওয়া করব। তো অনেকগুলো ছবি তুলছি আমরা, যেটা তোমাদের আমি এই সামনে দেখিয়ে দেব। তো অনেকক্ষণ ছবি তোলার পর আমরা অনেকক্ষণ হাঁটার পর একটু আর কি বিশ্রাম নেওয়ার পর আমরা আবার বাসের ভিতরে উঠে গেছি। বাসে উঠার পরেই কিন্তু সাথে সাথে বাস আবার স্টার্ট দিয়ে দিছে। আর এদিকে তোমরা দেখতেই পারো যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো আমি এদিকে আর কি বাসে উঠছি, প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো হয়ে গেছে প্রায় যে জার্নিটা করছি। আমাদের যাইতে কিন্তু 5 ঘন্টা লাগবে। তো আমি যা ভাবছিলাম যে এদিকের এরিয়াটা পুরা বিল্ডিং দিয়ে আর কি পুরা ভরে থাকবো, কোনো গ্রাম টাম কিছুই থাকবো না, কোনো গাছ থাকবো না, কিন্তু আমি একদম ভুল। এদিকে তোমরা একটু যদি দেখো তাহলে এদিকে কিন্তু গাছপালা আছে, সবুজ শ্যামল, ভালো লাগতেছে। সামনে একটু আর কি বিল্ডিং টিলিং আছে, কিন্তু এই মাঝখানটা এদিকে আর কি গাছপালা অনেক সুন্দর সবুজ, ভালোই লাগতেছে আর কি। তো 5 ঘন্টা বাসে কাটানোর পর আমরা কিন্তু অবশেষে আমাদের এই সীতাকুণ্ড পাহাড়ে এসে পড়েছি, যেটা দেখতে অনেক সুন্দর। আর তোমরা এই চারিদিকে আর কি বড় বড় গাছপালা আর এই মাটিগুলো দেখলে বুঝতে পারবা যে এটা পাহাড়। আর আমার হাতে যে জবা ফুলটা দেখতেছো, এটা আমি এদিক থেকেই আর কি একটা গাছ থেকে পারছি, যেটা তোমরা সামনে একটা ভিডিওতে দেখলেও দেখতে পারো। আর এই জবা ফুলটা পারতে গিয়ে কিন্তু আমার পা কাটতে গেছে, যেটা আমি জানি না, এটা কিন্তু আমি ভিডিওর একবারে শেষে যায় বুঝতে পারছি যে আমার পা কাটতে গেছে। যেহেতু আমরা আর কি পাহাড়ে এসে পড়েছি, তাই আমরা এখন ঝর্ণা দেখতে যাব। আর ঝর্ণার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এটা দেখো এই পাহাড়টা কিভাবে আর কি খাড়া নিচে গিয়েছে। এখান থেকে যদি ভাই পড়ি, হাড্ডি গুড্ডি কিছুই পাওয়া যাবে না, সোজা উপরে যাব। তো আমরা ভয় টয় পেরিয়ে আমরা আবার সামনের দিকে চলে যাই। ভাই আমি যখন এদিকে আসছি না, এদিকে অনেক বড় জায়গাটা, ওই যে পাহাড়টা, আমার এদিকে মোবাইলটা সুন্দর না এলিগা দেওয়া যাচ্ছে, কিন্তু পাহাড়টা অনেক বড় ভাই রে ভাই। আয় খেলা হবে। তো অনেকক্ষণ পাহাড়ের ভিডিও টিডিও করার পর আমরা সামনের দিকে চলে যাই। আর সামনে যেতে আমাদের সামনে এরকম কিছু ক্যাকটাস গাছ পড়ে। আর যত পর্যন্ত আমি জানি ক্যাকটাস গাছ শুধু মরুভূমিতেই পাওয়া যায়। তো আমার কথা হলো এই পাহাড়ের ভিতরে ক্যাকটাস গাছ করতে আইলো। তো ব্যাপার না, আমরা এদিকে ঘুরতে আইছি, জাজ করতে আই নাই সিআইডির মতো সব কিছু। তো এবার দেখি এই ক্যাকটাস গাছগুলো আবার এরকম রড দিয়ে সুরক্ষা দেওয়া হইতাছে, তো ভালোই। মেয়েরা তোমার ইউটিউবে আপলোড দিবা? यस। চারিদিকে জঙ্গল, সবাই যাবে মঙ্গল করতে। जंगल में मंगल करने, ना जंगल में मंगल करने आए हैं। हम बहुत मंगल करेंगे आज के। या
हम मंगल करेंगे, मंगल देखागे। সাইড দে। ও ভাই তারা ভাই ভিডিও করতে দে। ও আসো আমাকে নিয়ে যাবো মাঠে। এই সুন্দর পাহাড়টা দেখার পর আমরা এর থেকেও সুন্দর একটা ঝর্ণা দেখতে চলে যাই সামনের দিকে, যেটা পার হতে গেলে আমাদের প্রায় 500-র মতো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, যেটা নামতে তো অনেক সহজ কিন্তু উঠতে গেলে ভাই বুঝবা পুরা আটি গুটি এক হয়ে যাইব। কারণ আমি অনেকজনকে দেখছি উঠোনের সময় জায়গা অবস্থা পুরাই খারাপ, তাই আমার ভয় কথা ছিল। তারপরে আমি ভাবলাম 8 কিলোমিটার পায়ে যখন এতটুকু আয় পড়ছি তো এই 500-র মতো সিঁড়ি কিছুই না। তো বন্ধুরা 500 সিঁড়ি পার করার পর আমরা কিন্তু অবশেষে আমাদের এই ঝর্ণাতে আসা পড়ছি। আর আমাদের লাকটা এতটাই খারাপ যে আমরা এরকম একটা সময় আইছি ঝর্ণাটা পুরো শুকায় গেছে, মানে ঝর্ণাতে পানি নেই। আর দেহি তো দেখা জানি ক্যামেরা কি গো ভাই আবারও প্রথম কাঠবিড়ালি দেখলাম। আমরা বাসে উঠে পড়ছি বন্ধুরা, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর সত্যি বলতে আজকের পিকনিকটা অনেক ভালো হয়েছে, আমরা অনেক মজা পাইছি, জীবনে অনেক কিছু শিখতে পারছি যেটা কোন সময় দেখি নাই, এটা আজকে দেখছি। আজকে বুঝলাম যে পাহাড় কেমন হয়। তো আমাদের আবার 5 ঘন্টা বাসে কাটাতে হবে, তো ব্যাপার না। আর তোমরা দেখতে পারছো ওরা নাচতেছে, আমি গান আর কি ইয়াটা অফ করে রাখছি কারণ কপিরাইট আসতে পারে। তো আমি তোমাদের জন্য একটু চালু করে দিব আর একটু টেকনিক্যালি চালু করুম যেমন কপিরাইট না আসে। তো
আমি এখানে শেষ করে দেবো, তোমরা নাচ দেখো। বন্ধু আমি এসে তুমি কইছিলাম ভাই 100 টাকা দিতে